কয়েক মাস আগে স্যালাইন কাণ্ড নিয়ে রাজ্যে রীতিমতন তোলপাড় পড়ে যায়। এছাড়াও বিভিন্ন সময় রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে কেন্দ্র করে নানা ধরনের অভিযোগ ওঠে। এরই মাঝে নতুন এক ঘটনা রীতিমতন তোলপাড় ফেলে দিল বিভিন্ন মহলে। অভিযোগ, গ্রামের মানুষ পরিষেবা পায় না। চিকিৎসা পরিষেবা নিতে গেলে বলে দেওয়া হয় ওষুধ নেই, কার্যত দুর্ব্যবহার করা হয়। কিন্তু সেখানেই নষ্ট হচ্ছে গাদা গাদা ওষুধ। এমনই অভিযোগে ক্ষুব্ধ তারকেশ্বরের নাইটামাল পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের নাইটা সহ বেশ কয়েকটি গ্রামের বাসিন্দারা। গ্রামবাসীদের অভিযোগ, নাইটা গ্রামে উপস্বাস্থ্য কেন্দ্র থেকে গত 2 বছর ধরে পাওয়া যায় না ওষুধ এবং সঠিক চিকিৎসা পরিষেবা। এমনকি স্বাস্থ্যকর্মীরা দুর্ব্যবহার পর্যন্ত করেন গ্রামবাসীদের সঙ্গে। তাদের অভিযোগ যে এটা নামে স্বাস্থ্য কেন্দ্র, কিন্তু সেখানে চলে শুধু আড্ডা আর গল্প। জানা গিয়েছে কয়েকদিন আগে স্বাস্থ্য দপ্তর থেকে পরিদর্শনে আসার কথা ছিল আধিকারিকদের, কিন্তু তার আগেই গ্রামের মানুষের সামনে বেরিয়ে পড়ল স্বাস্থ্য কেন্দ্রের আসল কঙ্কারসার চেহারা। গ্রামবাসী সোমা মাঝে কি বলছেন শোনাবো। তারপরে খ্যাপা পাগলা এই কথা বলে ওষুধ আনতে এলে ওষুধ একদম দেবে না, খালি বলবে নেই, এখন নেই, এই বদ্দিপুরে যাও, এই ছবি করে নিয়ে আসো, এই ড্রেসিং করতে এলে তাকে বলবে তুলো নিয়ে আসো, কেন এইগুলো হবে? তাহলে ওরা কি করতে আছে? একদম ওষুধগুলো নুককে ওই ঘরে কোণে রেখে আছে। আচ্ছা, হ্যাঁ, তাহলে ওই দিদিমণিকে খাপা বলে ওর বাড়িতে নুককে রেখে, তাহলে বলতেই পারো ও চুরি করে হতে রেখেছে। এত বড়ি ওষুধ ছেলের দিকে ইনজেকশন করতে হলে সেই জ্বরের ওষুধটা দেবে না। ওষুধ কি অন্য জায়গায় নিয়ে চলে যাওয়া হতো? সেই তো ওদের ব্যাপার, নালে ওই ওষুধগুলো বেশি হবে কেন? ওষুধ আনতে হলে ওষুধ দেয়নি। আর আপনারা ওষুধ না, এই বিষয়টা যখন আপনারা ওষুধ পাচ্ছিলেন, ফোন দেখছে, গ্রাহ্যই করে না, ফোনই দেখছে ইচ্ছা মতো। এখানে চিকিৎসক আছেন? হ্যাঁ, সব সময় যদি খালি বলে যে ওষুধ আনতে হলে ওষুধ দুবুনি, এইসব কথা লোক কেন বলবে না? ওষুধগুলো তাহলে বলছে যে ড্যামেজ হচ্ছে, কিছু লোক দেখতে পাচ্ছে ওষুধের ড্যামেজ হয়নি, ওষুধগুলো নুককে কেন রাখবে? মাঝে মাঝে ওইখানে আড়ালে নিয়ে যায় পোড়ায়। ওষুধ দেবে না আপনার? না, ওষুধ দেয়নি। কতগুলো গ্রাম এখান থেকে পরিষেবা নেয় মোটামুটি? এখান থেকে ধরো নাইটা মানে 4-5টা গ্রাম। হ্যাঁ, 18টা ওষুধ দেয়নি। অভিযোগ, স্বাস্থ্য কেন্দ্রে থাকা বস্তা বস্তা ওষুধ ফেলে দেওয়া হয় পুকুর পাড়ে। এমনকি স্বাস্থ্য কেন্দ্রের চেম্বারে ফেলে দেওয়া হয় গাদা গাদা ওষুধ, যার মধ্যে মেয়াদ উত্তীর্ণ ওষুধও রয়েছে, আবার তেমনই রয়েছে মেয়াদের মধ্যে থাকা ওষুধও। এই ঘটনা নজরে আসতেই ক্ষিপ্ত গ্রামবাসীরা। তাদের অভিযোগ, স্বাস্থ্য কেন্দ্রে ওষুধ থাকা সত্ত্বেও তা রোগীদের না দিয়ে তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়। কার্যত পড়ে থেকে ওষুধ নষ্ট হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে স্বাস্থ্য কেন্দ্রের কর্মীরা নিজেদের ভাবমূর্তি ঠিক রাখতে গিয়ে ধরা পড়ে গিয়েছেন বলে দাবি গ্রামের মানুষের। সেক্ষেত্রে যারা এই স্বাস্থ্য কেন্দ্রে পরিষেবা দিচ্ছেন তাদের সেখান থেকে সরিয়ে দেওয়া এবং উন্নত মানের পরিষেবা দেওয়ার দাবি উঠছে। ঘটনায় গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়েন স্বাস্থ্যকর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। গ্রামবাসী রুমা পোড়েল কি বলছেন শোনাবো। আমরা যখনই ছোট ছেলেদের জ্বর সর্দি হয় যদি বলতে আসি একটা ওষুধ দেবে, তারপরে সর্দির সিরাপ নেই, কাশির সিরাপ নেই, শুধু হয়তো একটা জ্বরের বড়ি কিংবা হয়তো একটা পায়খানার বড়ি দুটো দিলে বলে আর ওষুধ নেই। এমনভাবে দেবে, বুঝিয়েও দেবে না যে কখন দেবে, কখন খাবে, কোন টাইমে খাবে, খাওয়ার পরে খাবে, সেসব কিচ্ছু বলে দেবে না। বলে দিয়ে চলে গেল, নিজেদের নিয়ে ব্যস্ত হয়ে গেল। আমরা কোনোদিন জানি না, না ভালো ব্যবহার তো করি না, আবার ওষুধও পাই না। ম্যাডামটা একদম খারাপ হঠাৎ করতে আমরা তো পরে খবর পেয়েছি, এসে দেখলাম রাজ্যের ওষুধ বের হয়েছে। আমি যে ওষুধ যখন নেই তাহলে এত ওষুধ কোথা থেকে এলো? ওষুধ যখন এতে নেই তাহলে এত ওষুধ কোথা থেকে এলো? আর ওষুধটা দেয়নি কেন? ওরা রেখে দিয়েছে, পেছনে আবার লুকিয়ে রেখেছে, সেগুলো আবার বার করেছে। আমরা লাস্টে এসে দেখলাম, খবর পেলাম যে এখানে এরকম হচ্ছে, ওষুধ বেরিয়েছে। তারপর আমরা আস্তে আস্তে পুলিশ এসে হাজির হয়ে গেছে। সেটা প্রচুর বস্তা, 3-4 হ্যাঁ, 3-4-5 বস্তা মানে বস্তায় ওষুধ। আমরা পুরো ছোটো ছোটো শিশে থেকে বড় থেকে ট্যাবলেট ওষুধ, প্রচুর ওষুধ। আপনারা বন্ধ চাই, নাহলে হয়তো আপনাদের
আপনারা এলে আপনারা ওষুধ পেতেন না? না, আমরা পেতাম না। পেতাম কখন? জ্বরের ওষুধ কি সর্দির ওষুধ। না। কোনো চিকিৎসক এখানে আসেন? হ্যাঁ, আমরা তো আমাদের আশপাশেই বাড়ি। ওই জন্য দেয় না বলে আমাদের এলাকার কেউ আসে না। কি বলছেন গ্রামবাসী বেবি রায়, শোনাবো। এই দিদি ভাই আর আমরাই এসেছি। আমি বলছি যে আমার একটু জ্বর সর্দি হয়েছে। আসার পর বলছে, প্রথমে বললো কি ব্যাপার, কিসের জন্য এসেছো? আমি বলছি একটু ঠান্ডা লেগেছে, জ্বর সর্দি হয়েছে। বলছে ঠিক আছে, বর্ণালী বলছে বর্ণালী তাহলে ওষুধটা দিয়ে দাও। বর্ণালী ওষুধটা নিয়ে এলো বর্ণালী ম্যাডাম। আর একটা পাতাতে 10টা ওষুধ বড়ি থাকে, সেইখান থেকে চারটে কেটে দিয়ে আমাকে ঠিক এইভাবে ফোন দেখছে, ঠিক এইভাবে টেবিলটায় ছুঁড়ে দিল। বলছে খেয়ে নেবে। তাহলে আমি কি খাবো, কখন খাবো সেটা তো আমাকে বলতে হবে, যে এটা খেয়ে ভাত খেয়ে খাবে কি রাত্রে খাবে কি দুপুরে খাবে, ওই সব তো কোনো কথা নেই। আগে ঢুকলে মানে কিসের জন্য এসেছে, ওষুধ দেওয়ার পর বোঝাতো না। না 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 বুঝে বলছো পরিষেবা একবারই খারাপ, পরিষেবা একদম খারাপ। আর পরে যখন দেখলেন যে এত ওষুধ উদ্ধার হয়েছে তখন আমরা এসে দেখলাম যে যখনই আসি তখনই বলছে ওষুধ নেই। আমরা এসে দেখছি এত ওষুধ পড়ে রয়েছে, বস্তা 3 ওষুধ। তাহলে ওষুধগুলো কোথা ছিল এতদিন? আর আমরা এলে আমাদেরকে বলছে ওষুধ নেই। এই যে বস্তা যে ওষুধ উদ্ধার হয়েছে এগুলো কি খারাপ হয়ে গেছে? না, 26 সাল পর্যন্ত ডেট ছিল তো ওষুধগুলো, 26 পর্যন্ত ডেট আছে ওষুধগুলো। আর আমাদেরকে এলে বলছে ওষুধ নেই। তাহলে ফেলে দিয়েছে। আবার ওআরএসের প্যাকেট যেটা হয়, হ্যাঁ ওআরএস, সেটা তো একটা মানুষকে যদি এক প্যাকেট দিলে কতক্ষণ লাগে? একটু যদি পায়খানা হয় সে তো আসে না, সেটা এক প্যাকেট দেবে, কিন্তু 3-4 প্যাকেট দিলে তো সেটা একটা মানুষের উপকার হয় না। সেটা কি বলছে, সেটা মানে পেটি ফেলে সেটা ওয়েস্ট হচ্ছে, ফেলে দিচ্ছে। মানে এক্সপায়ার ডেট না থাকলেও ওষুধ ফেলে দেওয়া হয়। হ্যাঁ, ফেলে দেয় কি করে সেটা তো আমরা জানি না, কিন্তু আমাদের ওষুধ বলে নেই। তা কি চাইছেন আপনারা? আমরা চাই যেন আমাদের আসল পরিষেবা যেন আমরা ভালো পাই, যেন আমরা কিছু আমাদের একটা কিছু শরীরে কিছু হলে প্রাথমিক চিকিৎসাটা এসে যেন আমরা এখানে এসে পাই, এটাই আমাদের বক্তব্য। মানে সেইটুকুও পাচ্ছেন না না? না, বলবে বাড়ি থেকে তুলো আনবে। যদিও তারকেশ্বর ব্লকের স্বাস্থ্য আধিকারিক সৌভিক দাস দাবি করছেন যে সমস্ত সমস্যার সমাধান হয়ে গিয়েছে, গ্রামবাসীদের অভিযোগ খতিয়ে দেখা হবে, তবে এখনো কোনো অভিযোগ জমা পড়েনি। তাহলে কি মেয়াদ আছে এমন অনেক ওষুধ স্বাস্থ্য কেন্দ্রের চেম্বারে পড়ে রয়েছে? এই প্রশ্নের উত্তরে ব্লক স্বাস্থ্য আধিকারিক বলেন যে সেই বিষয়ে কিছু তিনি জানেন না, বিষয়টা খতিয়ে দেখা হবে। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।